হাহাকার করা গরম থেকে বাঁচার জন্য আমরা আজ চললাম বেলা বাজে 2টো। আমরা এখন সবাই মিলে জলের মধ্যে বাওয়ালি করছি চরম পরিমাণে। সবাই মস্তি হচ্ছে তো? হচ্ছে তো মস্তি? কন্টিনিউ। এই পুলটা আমার বাবার ছিল, আমি বেচে দিয়েছি। কন্টিনিউ অসুবিধা নেই। জিও বাচ্চারা যদি মজা না করতে পারে এই সুইমিং পুল লাল হয়ে গেছে। না ভাই, চিতাবাঘ পুষবে, লাস্টে গিয়ে কনক্লুশন এটাই দাঁড়াবে চিতাবাঘ ওকে খেয়ে নেবে। মোয়ে কাঁদছে। এই কাজ কেন? ওদের জন্য। গুড মর্নিং। আজকে হচ্ছে 11ই মে। আমরা আজকে একটা নতুন ট্রিপের জন্য বেরোচ্ছি। এখন টাইম হয়ে গেছে প্রায় 3:40, মানে 3:40 হয়ে গেছে। আমরা সবাই রেডি অলরেডি। পাপা চলে এসছে, এদিকে ডিম্পি চলে এসছে, আর বাইকও অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, লাগেজ সব প্যাক করা। আমরা এখন এখান থেকে যাব দক্ষিণেশ্বর হয়ে ধুলাগড়। আমাদের সমস্ত বন্ধুরা যারা আজকে আমাদের সাথে এই ট্রিপে যাচ্ছে তারা সবাই ধুলাগড়ে ওয়েট করবে। তো চলো, আমি আজকেও লেট হয়ে গেছি, তো চলো একটু তাড়াতাড়ি করে যাই, দেন ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শ্যামবাজার ক্রস করে আমাদের টালার রাস্তায়। এখান থেকে আমরা দক্ষিণেশ্বর হয়ে ডানলপ দক্ষিণেশ্বর হয়ে আমরা বালিব্রিজ এক্সপ্রেসওয়ে রাস্তাটা ধরেই নিলাম। এই রাস্তাটা ধরে নেওয়া মানে আর গরমের কোনো সিন নেই। একটু আগে কল এসেছিল সায়ন, আর দুটোই সায়ন, ওরা দুজনই দাঁড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বরে। তো ওরা আমার সাথে একসাথে লাইন আপ করে দেন আমরা সবাই একসাথে যাচ্ছি ধুলাগড়। দক্ষিণেশ্বর থেকে আমরা বেরোলাম, আমরা এই বাঁদিকের বালি ব্রিজের রাস্তাটা ধরবো। পুরনো হাইওয়ের রাস্তাটা দিয়ে আমরা হাওড়া চামড়াইল চলে যাব, ওখান থেকে ডিরেক্ট কোলাঘাট। ধুলাগড় মাঝখানে আমাদের একটা স্টপেজ আছে। আমার বাড়ি অর্থাৎ কলকাতা থেকে দীঘা কিংবা মন্দারমণি কিংবা তাজপুর যাওয়ার দুটো রাস্তা। এক হচ্ছে হয় এই বালি ব্রিজ দিয়ে যেতে হবে, আর একটা হচ্ছে হুগলি ব্রিজ দিয়ে যেতে হবে। হুগলি ব্রিজ দিয়ে গেলে আমাদের 10 কিলোমিটার কম পড়ে, কিন্তু তবু আমরা 10 কিলোমিটার বেশি চালিয়ে যাই। তার একটাই রিজন, হুগলি ব্রিজের রাস্তাটা প্রথমত খুব ন্যারো, আর দ্বিতীয়ত ওখানে লরির খুব জাম হয়, যখন তখন জামে পড়তেই পারি। তো ক্লিন রাস্তা আমাদের দরকার, সেই জন্য আমরা এই বালি ব্রিজের রাস্তাটাকে বেছে নিয়েছি। বালি ব্রিজের রাস্তাটা দুর্দান্ত। দেখতে দেখতে আস্তে আস্তে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। এই যে ইমেজটা দুর্দান্ত। আর সারা দিন যে পরিমাণ গরম থাকে, ঠিক এই সময়টা এখন প্রায় 4:30 বাজে কিংবা 4:45 বাজে, আমি ঘড়িটা দেখতে পাচ্ছি না ঠিকঠাক, 4:45 বাজে। তো এই যে সময়টা, এই সময়ের যে টেম্পারেচার, ওয়াও। ফাইনালি আমরা চলে এসেছি হাইওয়ে মিনি নেস্ট। আমাদের এটা একদম মানে প্রথম থেকে আমাদের এটাই লোকেশন, মিট আপ পয়েন্ট। এখানে টোটাল 5টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এই 5টা বাইকই আজকে মন্দারমণি যাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে রয়েছে ডিম্পি, আমাকে তো আগের ব্লগ। হাই, গুড মর্নিং গাইস। সায়ন, এই হচ্ছে সঞ্জীব দা আমার অফিস কলিগ, সেম সায়নও আমার অফিস কলিগ। এই হচ্ছে সঞ্জীবদার ভাই। তোমার নামটা বলো। শুভ। একটু জোরে। শুভ। তুমিও ক্যানিং থেকেই এসছো? আর এই হচ্ছে তমাল। হ্যালো। তমালও আমার অফিস কলিগ, আর তমালের সাথে এসছে তমালের। এখানে আমাদের বিশেষ কোনো অ্যাক্টিভিটি ছিল না, আমরা জাস্ট চা খাবো বলে দাঁড়িয়েছিলাম এবং আমরা মিট আপ করলাম। আমরা এখান থেকে চলে যাব কোলাঘাট। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব, দেন ওখান থেকে আমরা নন্দকুমার হয়ে ডিরেক্ট মন্দারমণি। টেম্পারেচার বাড়ার আগে আমরা টার্গেট নিয়েছি মন্দারমণি আমাদের রিসর্টে ঢুকে যাওয়ার, কারণ টেম্পারেচার বেড়ে গেলে যেহেতু সাথে পাপা আছে তাই খুব একটু ডিফিকাল্ট হবে, যেহেতু টেম্পারেচার আস্তে আস্তে বাড়লে ঘাম হবে এবং খুব গরম লাগবে। তো চলো যতটা তাড়াতাড়ি যাওয়া যায় দেখি। চলো, চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে ডিরেক্ট কোলাঘাট। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। যেহেতু ধীরে ধীরে দিনের আলো ফুটছে, তার সাথে সাথে আমার খিদেটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে।
তো খালি পেটে আমি একদম গাড়ি চালাতে পারি না, আমার পেটটাকে ভর্তি করতে হবে। তার জন্য চলো ডিরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াই। ফাইনালি পৌঁছে গেছি আমাদের এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশনে। আমাদের বাড়ি থেকে প্রায় 73 কিলোমিটার রাস্তা। আমরা এখানে ব্রেকফাস্ট করব। এখানে সমস্ত বাইকগুলো রাখা রয়েছে লাইন দিয়ে, আর সেই আমাদের পুরনো জায়গা, এই ভিতরে আমরা ব্রেকফাস্ট করি। তো চলো ভেতরটা একবার দেখিয়ে দিই। সিরিয়াসলি আচার দিয়েছিল একটা। ব্রেকফাস্টে রয়েছে বাটার টোস্ট, সাথে রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে ডিমের পোচ। এইটা পোচ আর এটা অমলেট, কেউ জানে না। তুমি কি খাচ্ছ? ডিমের অমলেট আর বাটার টোস্ট। হ্যাঁ ঠিক আছে, খেয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি নিউ ঘোষ থেকে। আমরা এখান থেকে যাব ডিরেক্ট মন্দারমণি। ফাইনালি নন্দকুমার চলে এসেছি। এই যে আইল্যান্ডটা রয়েছে এটাই হচ্ছে নন্দকুমার। এখানে লেখা রয়েছে দেখো নন্দকুমার। আমরা এখান থেকে ডান দিকে টার্ন করব পুরো আইল্যান্ডটা ঘুরে। যেই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আর এটা হচ্ছে হলদিয়া ডক। আমরা এই সোজা রাস্তাটা ধরবো। আজ অনেক তাড়াতাড়ি আমরা মন্দারমণির দিকে পৌঁছে যাচ্ছি। এই মুহূর্তে মাতঙ্গিনী সেতুর উপরে রয়েছি, নিচে মাতঙ্গিনী নদী রয়েছে। যেহেতু রাস্তাটা এখন সিঙ্গেল লেন হয়ে গেছে, তাই এখন এই বাস লরি এদের পিছন পিছনই যেতে হবে। জীবনে কখনো বাঁকা রাইডার দেখতে হলে দেখে নাও, সামনে গাড়ি চালাচ্ছে, গাড়ি সোজা কিন্তু বডি বেঁকে রয়েছে। দেখো এরকম রাইডারও আমাদের মধ্যে আছে, দেখে আমরা গর্বিত বোধ করি নিজেদেরকে, যারা বডিটা বাঁকিয়ে রেখে গাড়ি চালায়। দেখো ভালো করে, বডিটা বাঁকা কিন্তু গাড়িটা সোজা আছে। শুরু হয়ে গেছে প্রকৃতির সেই নোনা গন্ধ, যেটা আমরা সমুদ্রের ধারে গেলে পাই। অলরেডি হাওয়াটা আসছে, তার সাথে একটা নোনা গন্ধ আসছে। আমরা প্রায় চালখোলা ঢুকে গেছি। চাউলখোলাতে অজয়দা আমাদের জন্য ওয়েট করছে। অজয়দা আমাদেরই টিমের মেম্বার, যে বাইক নিয়ে আসেনি, নৈহাটিতে বাড়ি, তাই নৈহাটি থেকে ডিরেক্ট বাসে উঠে গেছিল। এই যে অজয়দা দাঁড়িয়ে রয়েছে, অজয়দা এখান থেকে আমাদের সাথে বাইকে যাবে। তুমি এই গাড়িতে উঠে পড়ো। ইতিহাসে এই প্রথমবার আমরা সকাল 10টার মধ্যে মন্দারমণি পৌঁছে গেছি। এর আগে যতবার এসছি হয় বিকালে, নইলে দুপুর 12টা 1টার সময় আমরা মন্দারমণি ঢুকেছি। ধীরে ধীরে সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, তত ধীরে ধীরে লোকেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ডান দিক বাদিকে দেখো শুধু ডোবা। এখানে জলটাকে ধরে রেখে মাছ চাষ করা হয়, মাছের ডিম থেকে বাচ্চা বানানো হয়, এসব প্রক্রিয়া হয়। এই রাস্তাটা সোজা বিচের দিকে চলে গেছে। এটা চাউলখোলা থেকে ডিরেক্ট ভেতরে এলেই তোমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারবে। এটাই মন্দারমণি ঢোকার মেন রাস্তা। আর একটা রাস্তা আছে শৌলা ব্রিজ হয়ে, শৌলা ব্রিজের রাস্তায় আমরা আজ বিকালে যাচ্ছি, সেটা দেখতে পাবে। সমুদ্রটা দেখো, অসাম অসাম, পুরো জোয়ার চলছে এখন। এই আমার ছেলেটাকে একটু ধরিস কিন্তু।
বাবা সমুদ্রে এসছি তো, কিরকম অসাম। এই হচ্ছে আমাদের বসুন্ধরা রিসর্ট, অর্ধেক কাজ হচ্ছে, অর্ধেক রিসর্ট রেডি। এটা সি বিচ ভিউয়ের জন্য এই এরিয়াটা রয়েছে, আর এই ভেতরটা পুরো বসুন্ধরারই প্রপার্টি। এই জায়গাটাতে বসে আনন্দ করা যাবে বিভিন্ন রকমভাবে। এখানে আমরা ছাওয়াতে বাইকগুলো সব রেখেছি, আর এদিকে রিসেপশন রয়েছে, আর পিছনে রয়েছে ঘরগুলো। আমাদের এখানেই রুম নেওয়া আছে, আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। এই হচ্ছে টোটাল জায়গা, আর এখানে রয়েছে পুল, সুইমিং পুল। টোটালটা ভালো করে দেখাবো, আগে ব্যাগগুলো খুলে নিই, রুম নিয়ে নিই, দেন তারপরে শুরু করব। এই হচ্ছে রাস্তা, এখান থেকে আসতে হবে। এই হচ্ছে বসুন্ধরা লেখা রয়েছে, এটা হচ্ছে মেন গেট। এখন নতুন করে আবার রিনোভেশন চলছে, নতুন করে এরা এক্সটেন্ড করছে জায়গাটাকে। আর এই হচ্ছে ভেতরের ভিউ, এখানে সব ছোট ছোট করে কটেজগুলো বানানো আছে পরপর। ডান দিকেও রয়েছে কটেজ, আর এখানে রয়েছে সুইমিং পুল, বাচ্চাদের এবং বড়দের জন্য আলাদা আলাদাভাবে করা আছে। এই জায়গাটা বাচ্চাদের জন্য রয়েছে, আর ওটা বড়দের জন্য। আমাদের বাইকগুলো সব ওদিকে রাখা আছে। তো এখন ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যাব অফিসে। আর এই ওপরে হচ্ছে খাওয়ার জায়গা, এখানে বসে সমস্ত খাবার সার্ভ করা হয়। এই জায়গাটা ভালো করে দেখাবো আরেকবার, এই ওপরটাতে রয়েছে। তো আগে যাই অফিসের প্রসপেক্টটা করে নিই, নিয়ে তারপরে চেক ইন করে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো হবে। এই হচ্ছে ঘরের ভেতরের ইন্টেরিয়ার। এখানে একটা ছোট শোকেস আলমারি আছে, টেবিল চেয়ার আছে, বেড, ওপরে এসি আছে, পাখা আছে, আর টিভি আছে। আর বাথরুমটা ছোট বাট সুন্দর। এখানে আবার একটা ছোট্ট বেসিন আছে, সাথে গিজার আছে। সব ঠিক আছে, তবু একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে ব্যবহার। ঢুকে ব্যবহারটা ভালো লাগেনি। রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর থাকার জায়গা দিয়েছে, এবার জানি না খাবারটা কী হবে, বাট ব্যবহারটা খুব খারাপ। এর জন্য আমি একটা রেটিং কমিয়ে দিলাম। এবার খাওয়ার উপর ডিপেন্ড করছে, আমি গুগলে গিয়ে যখন রিভিউ দেব তখন আমি রেটিংটা কমিয়ে দেবো। একটাই, তার কারণটা হচ্ছে ব্যবহার, খুব 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 খারাপ ব্যবহার। পাপা এত ভয় পাচ্ছে, যার জন্য চলে এলাম পুল থেকে বিচে। এখানে ঠিক আছে, এখানে ভয় লাগছে না তো? ভয় লাগছে না তো? আর একটু ফাটা হবে তখন নামবো, এখন নামবো না। হচ্ছে নাকি যে ফেস আছে, তাহলে তো ওর মুখোশটা পরে বানানো। ফাটাটা ভালো করে নিতে হবে। আরে ঘুমেরা বানাবি না একটা? আরে এইখানে 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 সবাই দাঁড়িয়ে। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বুমেরাং বানাবো। ঋতিকের গানটা চালিয়ে দাও, তাহলে তো রেকর্ড হবে। এক সেকেন্ড এই যে বুমেরাং। হ্যাঁ তুমি চিপস, হ্যাঁ তুমি চিপস, তুমি চিপস। ওটা প্যাকেজে ছিল। কি হয়েছে কি? এখানে বসাও, এখানে বসাও। বেলা বাজে 2টো, আমরা এখন সবাই মিলে জলের মধ্যে বাওয়ালি করছি চরম পরিমাণে। ডিব্বি ওখানে বসে আছে, পাপা বলছে নামবে না। কিরে তোরও কি সেম কেস নাকি? নামবি না? গান চালানো হবে না, বেলা বাজে 2টো, সবার খাওয়ার টাইম হয়ে গেছে। এক সেকেন্ড, তমাল তমাল, এই সঞ্জীব দা, সবাই মস্তি হচ্ছে তো?
হচ্ছে না মস্তি? কন্টিনিউ কন্টিনিউ। এই পুলটা আমার বাবার ছিল, আমি বেচে দিয়েছি। কন্টিনিউ কন্টিনিউ, কোনো অসুবিধা নেই। জিও জিও বাচ্চারা যদি মজা না করতে পারে এই সুইমিং পুলে তোমার কেমন লাগছে বাবা? আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? কতটা ভালো লাগছে? তুমি তো ভয় পাচ্ছ শুধু। বল কোথায়? আস্তে স্টার্ট স্টার্ট। স্নান টান করে সবাই অলমোস্ট ক্লান্ত। চলো এবার লাঞ্চটা করে নিই, দেখি লাঞ্চে আমাদের জন্য কি কি ওয়েট করছে। চলো, এখান থেকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে লাঞ্চের সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো পাপাও আসছে, ডিম্পি আসছে, অলরেডি সবাই চলে গেছে। চলো, আর স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এখন আগের থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেখানে একটু রোদ্দুর ছিল, এখন পুরো ওয়েদারটা মেঘলা হয়ে গেছে। যদিও আজকে ইনফরমেশন রয়েছে যে আজকে বৃষ্টি হবে, ঝড় হবে, 60 থেকে 70 কিলোমিটার স্পিডে ঝড় হবে এবং সাথে বৃষ্টি হবে। তো যেহেতু টেম্পারেচারটা ডাউন হয়েছে এবং মেঘলা ওয়েদার তৈরি হয়েছে, সবাই দেখো এখানে চলে এসছে দৌড়াদৌড়ি করার জন্য। অলরেডি ভাটা হয়ে গেছে, তাই আমরা উঠে এসেছি। জোয়ার হলে কি একদম পার অব্দি জলটা আসে, একটু ডিফারেন্ট ফিল হয়, তো সেই জন্য আমরা উঠে চলে এসেছি। দুপুরে লাঞ্চ চলে এসছে। ডাল আছে, আলু পোস্ত, আলু ভাজা আর মাছের কারি, সাথে রয়েছে চাটনি। পাপার জন্য মাছ ভাজা থাকবে, বাকি ডাল, আলু পোস্ত সবটাই রয়েছে। তো চলো খাওয়া শুরু করি। এখান থেকে ইনট্যাক্সটাকে ছিঁড়তে হবে, যেহেতু আমরা লেট করেছি, তাই ওরা আমাদের খাবারটা ঢাকা দিয়ে দিয়েছে। আমি বললাম যে না, আমরা এখানেই খাবো। কোথায়? আগে তুমি বলে দাও, তুমি দুপুরে কি কি খেলে? হ্যাঁ, জোরে। ভাত, ডাল, মাছ ভাজা, তাকিয়ে। আলু আর ঝিঙে পোস্ত। আর আলু ভাজি। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সাথে সাথে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে ওয়েদারটা পুরো বর্ষাকালের ওয়েদার তৈরি হয়েছে। চারিদিকে খালি মেঘ গম গম করছে, সাথে বৃষ্টিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তখন গভীর নিদ্রায় ছিলাম। সন্ধ্যাবেলার চা চলে এসছে, আমরা চাটাকে এইভাবে উপভোগ করছি। এই পাপা, এই আর এখানে স্ন্যাক্স রয়েছে, ঘরে খাবো না। কি আছে? ভেজ, ভেজ আর চিকেন, তাই তো? ভেজ পকোড়া আছে, চিকেন পকোড়া আছে। খাও, শুরু করো। কমাল, তোর চা এখানে তো, আয় শুরু করি। এনজয়, এনজয় করতে এসছে, এনজয়। ইভিনিংয়ের ভিউটা দেখো, জাস্ট দেখবার মতো। এখন জলটা এতটা পরিষ্কার নেই, একটু আগে পুরো পরিষ্কার ছিল, কারণ এখন জলে অলরেডি কেমিক্যাল দেওয়া হয়ে গেছে জলটা ফিল্টার করার জন্য। আগামীকালকে ইউজ হবে তার জন্য।
এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যার জন্য সমস্ত কিছু উড়ে পড়ে গেছে। আজকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া হয়েছে আজকে। এই সামনে হচ্ছে বিচের লোকেশন, দেখো পুরো রাস্তা সব ভেজা, আমাদের ব্যালকনি এরিয়া সমস্ত কিছু ভেজা, বাইরে রাইডিং জ্যাকেট রেখেছিলাম সেটাও ভিজে গেছে, কিচ্ছু বাকি নেই। হোক হোক হোক, না বার করলে আর শুনবো না, এরা তো ছাড়ছেই না জায়গা। এ কি করছো অজয় দা, হাত তুলেছো কেন? এই যে তোমার ঠিক আছে, ওদেরকেও দেওয়া হবে। ভাই এত খারাপ সময় না আসাই ভালো জীবনে, যত বড়ই হয়ে যা বাবার সামনে। সেটা নোট করে দাও। এই সায়ন, চোখগুলো লাল লাল, বক্তব্যটা দেখ, সেটা বড় কর। চোখগুলো লাল লাল হয়ে গেছে। এ তো হোনাইতা সায়ন কি হলো, কথা আটকাচ্ছে কেন? না ভাই, চিতাবাঘ পুষবে, লাস্টে গিয়ে কনক্লুশন এটাই দাঁড়াবে চিতাবাঘ ওকে খেয়ে নেবে। মোয়ে 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 মোয়ে। সঞ্জিত দার ভাই, সঞ্জিত দাকে ছেড়ে চলে গেছে। সঞ্জিত দা বসে আছে, প্রচুর খুশি, কারণ আজকে সঞ্জিত অ্যাকচুয়াল ফিল করতে পারছে আফটার ম্যারেজ যে ব্যাচেলার পার্টি। এটা কিন্তু পেছনে ঠান্ডাটা দেখো, যাবে। সঞ্জিত দার দুঃখের সাথে পেছনে ঠান্ডাটার একটা কানেকশন আছে। একদম। অযোধ্যা রিভিউ না অজয় দা কাঁদছে। এই কি কাটছো কেন? ওর জন্য বৌদি আসেনি, বৌদি আসেনি। আজকালকার ফেক ভালোবাসা হচ্ছে অরিজিনাল ভালোবাসা। বক বক করবি নাকি? না এখন ওকে বাবা, পাপার কি হয়েছে? কি লিখেছে? আচ্ছা, রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমি স্পেশালি নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন। পরে একটু হুইস্কি নেওয়ার পরে এটা দরকার ছিল, কারণ রাইস আমরা খেতে পারতাম না, তো সেই জন্য রুটি আর চিলি চিকেন বেস্ট।